হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমরা ভালো আছি। আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো ঘরে কিভাবে আপনারা খুব সহজে পারফেক্ট বেগুনি বানাবেন। বেগুনি রেসিপি। আমার রেসিপিটি শুরু করার আগে আবারও বলছি, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ছোট্ট নোটিফিকেশনের বেল আইকনটি ক্লিক করুন আমার চ্যানেলের নতুন নতুন ভিডিওর আপডেট পেতে। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শুরু করা যাক আমার আজকের রেসিপি। বেগুনির জন্য প্রথমে আমি বেসনের গোলাটা তৈরি করে নিব। আমি এখানে 1 কাপ বেসন নিলাম আর এখানে আমি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিলাম। আপনারা এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের গুঁড়ো দিতে পারেন। আর এখন এখানে আমি 1/4 চা চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চা চামচ মরিচ গুঁড়ো দিলাম। দিয়ে এখন শুকনো উপকরণগুলোকে ভালো করে আমি মিক্স করে নিব। এখন এখানে আমি নর্মাল পানি দিব। পানিগুলো আমি আস্তে আস্তে দিব আর শুকনা উপকরণের সাথে ভালো করে মিক্স করতে থাকব। আমি বেসনের মিশ্রণটিকে ভালো করে ফেটিয়ে নিব যতক্ষণ পর্যন্ত না এগুলো একটি স্মুথ ব্যাটার না হয়। এখন আমি বেসনগুলোকে এভাবে এক পাশে এনে হ্যান্ড হুইস্কের সাহায্যে ভালো করে ফেটিয়ে নিব। এতে আপনার বেসনের ভিতরে বাতাস ঢুকবে আর এগুলো ভাজার পরে অনেক ফুলকো হবে আর ক্রিস্পিও হবে। এখন এখানে আমি 1/4 চা চামচের থেকেও একটু কম আমি এখানে বেকিং সোডা দিলাম। দিয়ে এখন এগুলোকে আবারও কিছুক্ষণ মিশিয়ে নিব। বেসনের গোলা যদি পারফেক্ট হয় তাহলে বেগুনি কিংবা আলুর চপ আপনারা যেটাই ভাজান না কেন এগুলো একদম পারফেক্টই হবে। বেসনগুলো পারফেক্ট হলো কিনা বুঝবেন কিভাবে? আঙ্গুলের মধ্যে সামান্য একটু ব্যাটার নিলে যখন দেখবেন আঙ্গুলের চারপাশে এভাবে লেগে থাকবে তখন বুঝতে পারবেন আপনার ব্যাটারটা একদম পারফেক্ট আছে। বেগুনিগুলো ভাজার জন্য একটি প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল নিলাম। এখন অপেক্ষা করব তেলগুলো গরম হওয়া পর্যন্ত। আমি বেগুনের মধ্যে সামান্য একটু লবণ লাগিয়ে এগুলোকে মেখে নিলাম। এখন আমি ব্যাটারের মধ্যে ডুবিয়ে বেগুনিগুলোকে দিয়ে দেব। এভাবে আমি বেগুনিগুলো দিয়ে দিলাম। এখন আমি এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নেব।
আমার বেগুনিগুলো হয়ে গেছে, এখন আমি এগুলোকে নামিয়ে ফেলবো। এভাবে আমি সবগুলো বেগুনি ভেজে নিব। খুব সহজে তৈরি করে ফেললাম ফুলকো ফুলকো এবং মুচমুচে বেগুনি। আশা করি আমার আজকের রেসিপি ভালো লাগবে। আর আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি দেখতে চাইলে সবাই আমার চ্যানেলটির সাথে থাকবেন। আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।